দাও ইখলাস এমন মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ وعلى آلك وأصحابك يا نور الله نويت سنة الاعتكاف। দুরুদে পাকের অগণিত ফজিলত রয়েছে। দুরুদ ও সালাম পাঠকারীদের প্রতি সন্তুষ্ট প্রিয় নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মনোমুগ্ধকর বাণী হচ্ছে, নিশ্চয় আল্লাহ তাআলা একজন ফেরেশতা আমার কবরে নিযুক্ত করেছেন, যাকে সকল সৃষ্টির আওয়াজ শোনার ক্ষমতা দান করেছেন। অতএব কিয়ামত পর্যন্ত যে কেউ আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করবে, তবে সে অর্থাৎ সে ফেরেশতা তা আমাকে তার এবং তার পিতার নামসহ উপস্থাপন করবে এবং বলবে, অমুক বিন অমুক আপনার প্রতি দুরূদ শরীফ পাঠ করেছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রেসটাইম হেরা মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, নিয়ত আমল থেকে উত্তম। আসুন নিয়ত করি। বয়ানের শুরুতে নিয়ত করি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন, সওয়াব হাসিলের নিয়তে ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে বয়ান শুনবেন ইনশাআল্লাহ। আজকের যে বয়ানের বিষয়, সেটি আমাদের জন্য, বর্তমান সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যে বিষয়টির প্রতি হয়তো আজকে আমাদের সোসাইটির মধ্যে বা আমাদের নিজের ব্যক্তিগতভাবে আমরা নিজেরাই যে বিষয় থেকে উদাসীন রয়েছি, আজকে ইনশাআল্লাহ সেই বিষয় নিয়ে আলোচনা করা হবে। আজকের বয়ানের বিষয় হচ্ছে লজ্জাশীলতা। যে লজ্জা কাকে বলে, ইসলামের মধ্যে লজ্জার গুরুত্ব কতটুকু রয়েছে। আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিসে মুবারাকার মধ্যে লজ্জার গুরুত্ব কেমনভাবে বর্ণনা করা হয়েছে তা ইনশাআল্লাহ আমরা শ্রবণ করব। আসুন প্রথমেই লজ্জা কাকে বলে সেটি জানা দরকার। প্রিস্টাইম ভাইরা, মনে রাখবেন, লজ্জা এমন একটি গুণ যা মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখে। আল্লাহ তাআলার বান্দাদের জাহির ও বাতিনকে অর্থাৎ প্রকাশ্য এবং গোপনকে পরিশুদ্ধকারী আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অর্থাৎ তোমার লজ্জা না থাকলে তবে তুমি যা ইচ্ছা তাই করো। আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া বলেন, এই বাণীটি আতঙ্ক ও ভীতি প্রদর্শনের জন্য। কেননা যা ইচ্ছা করো, যেমন কর্ম তেমন ফল। মন্দ কাজ, অশ্লীল কাজ করবে তো এর শাস্তি অবশ্যই পাবে। কোনো এক বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি তার ছেলেকে উপদেশ দিলেন, যার সারমর্ম কিছুটা এরকম: যদি গুনাহ করার সময় যখন তোমার আসমান ও জমিনের কাউকে লজ্জা না হয়, তবে নিজেকে চতুষ্পদ প্রাণী বলে গণ্য করো। আল্লামা আলী কারি রহমতুল্লাহ আলাইহি লজ্জা সম্পর্কে বলেন যে, লজ্জা হলো সেই অভ্যাস যা ঈমানের কারণে মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখে। লজ্জা হচ্ছে বান্দার সেই গুণ, সেই বিশেষত্ব যেটা বান্দাকে গুনাহের কাজ থেকে বিরত রাখে। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে এটি ইরশাদ করেছেন, যদি তোমার লজ্জা না থাকে তবে তুমি যা ইচ্ছা তাই করো। আর আমির আহলে সুন্নাত এটার এই হাদিস মুবারক অনুযায়ী বলেন, এটার দ্বারা সবাইকে ভয় দেখানো হয়েছে, ভীতি প্রদর্শন করা হয়েছে। নবী পাক উম্মতকে, আমাদেরকে, আমাদের সকলকে এটা বোঝাতে চেয়েছেন, যেমন কর্ম তেমন ফল। যদি আমার মধ্যে লজ্জা না থাকে, যদি আমার মধ্যে লজ্জার গুণটা চলে যায় আমার থেকে, যদি লজ্জার গুরুত্ব আমি না বুঝি, তাহলে আমার যা ইচ্ছা আমি তাই করি, আর যা ইচ্ছা তাই করব। কবরে গেলে সেটার প্রতিদানও আমি কবরে পাবো। লজ্জার গুরুত্ব সম্পর্কে বর্ণিত রয়েছে, ইসলামের মধ্যে লজ্জা ও শরমকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। লজ্জার গুরুত্বকে জাগ্রত করে গিয়ে লজ্জা ও শরমের শিক্ষা প্রদানকারী রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ঈমানের ৭০টিরও বেশি শাখা রয়েছে এবং লজ্জা হচ্ছে ঈমানের একটি শাখা। ঈমানের ৭০টিরও বেশি শাখা, আর লজ্জা হচ্ছে ঈমানের একটি গুরুত্বপূর্ণ শাখা। হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নেইমি রহমতুল্লাহ আলাইহি লিখেন, শুধুমাত্র
প্রকাশ্যভাবে নেকি করা, মানুষকে দেখিয়ে নেকি করা, মানুষের সামনে নেকি করা, ইবাদত করা, আল্লাহ তাআলা জিকির করা, আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মশগুল থাকা, প্রকাশ্যভাবে যত নেকি রয়েছে, মুফতি আহমদ ইয়ার খান নাইমি বলেন প্রকাশ্যভাবে, শুধুমাত্র প্রকাশ্যভাবে নেকি করা এবং মুখে লজ্জার ঘোষণা দেওয়া পরিপূর্ণ লজ্জা নয়। আমি তো মুখে ঘোষণা দিলাম আমি লজ্জাশীল, আমার মধ্যে লজ্জা রয়েছে, প্রকাশ্যভাবে আমি নেকির কাজ করছি, প্রকাশ্যভাবে নামাজ পড়তেছি, প্রকাশ্যভাবে ইবাদত করতেছি, আবার মুখে এটা ঘোষণা করছি যে আমার মধ্যে লজ্জা রয়েছে। তো মুফতি আহমদ ইয়ার খান নাইমি বলেন প্রকাশ্যভাবে নেকি করা আর লজ্জার ঘোষণা নিজের মুখে দেওয়া পরিপূর্ণ লজ্জা নয়, এটা পুরোটা লজ্জা নয়, বরং প্রকাশ্য এবং গোপনীয় অঙ্গকে গুনাহ থেকে বাঁচানোর নাম হচ্ছে লজ্জা। প্রকাশ্য এবং গোপনীয় অঙ্গকে গুনাহ থেকে বাঁচানো, আল্লাহ তাআলার নাফরমানিমূলক কাজ থেকে বাঁচানো, হারাম কাজ থেকে বিরত রাখা, এটার নাম হচ্ছে লজ্জা। সুতরাং মাথাকে আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো সিজদা থেকে বাঁচান, অভ্যন্তরীণ মগজকে রিয়া অর্থাৎ লৌকিকতা, মানুষকে দেখানো, যেটা মানুষকে দেখে ইবাদত করা, মানুষকে সামনে নেককার হওয়ার যে বিষয়টা হচ্ছে রিয়া, লৌকিকতা এবং অহংকার থেকে বাঁচান। জিহ্বা, চোখ, কানকে নাজাইজ বলা, নাজাইজ দেখা, হারাম শোনা থেকে বাঁচান, এটি হলো মাথার নিরাপত্তা। পেটকে হারাম খাবার থেকে, লজ্জাস্থানকে অপকর্ম থেকে, মন্দকে মন্দ চাহিদা থেকে নিরাপদ রাখুন, এটা হলো পেটের নিরাপত্তা। সত্য তো এটাই যে নিয়ামত হলো রব তাআলার দান এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দয়া দৃষ্টিতেই নসিব হতে পারে। যদি বান্দার মধ্যে লজ্জা না থাকে তাহলে আল্লাহ তাআলার দয়া থেকে এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়া দৃষ্টি নসিব নাও হতে পারে। লজ্জা হচ্ছে সেই দুর্গ, লজ্জা হচ্ছে সেই গুণাবলী, লজ্জা হচ্ছে সেই স্পেশালিটি যেটি বান্দাকে গুনাহ থেকে বাঁচায়। আজকে দেখবেন যাদের মধ্যে লজ্জা নেই তাদের মুখ দিয়ে আল্লাহ তাআলার পানা খারাপ কথা বের হয়, যাদের লজ্জা নেই তাদের জবান দিয়ে অশ্লীলতার বাক্য বের হয়। আজকে দুই বন্ধু বসে আছে, এখন মাআযাল্লাহ আল্লাহ তাআলার পানা যেগুলো গোপন বিষয় রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করে, মূল কারণ হচ্ছে তাদের মধ্যে লজ্জা নেই। একটা সময় ছিল যখন সন্তানদেরকে বিয়ের কথা বললে তারা লজ্জার কারণে ঘরে পালিয়ে যেত, আর আজকে বর্তমান সময়ে সন্তান তার পিতামাতার কাছে এসে বিয়ের কথা বলে। কারণ কি হচ্ছে, তার লজ্জা যে জিনিসটা সেটা উঠে গিয়েছে, লজ্জার যে গুণটা রয়েছে সেটা তার থেকে চলে গিয়েছে। মূল কারণ হচ্ছে দুই বন্ধু আড্ডায় বসেছে, দুই বন্ধু কোথাও যাচ্ছে, কয়েকজন মিলে বসেছে, সেখানে গোপনীয় বিষয় আলোচনা করছে, সেখানে আল্লাহ তাআলা পানা হারাম বিষয় নিয়ে কথা বলতেছে। লজ্জা না থাকার কারণে নির্লজ্জভাবে খারাপ বিষয় নিয়ে, খারাপ দিক নিয়ে, অনেকে তো এমন অবস্থা হয় লজ্জা না থাকার কারণে নিজের গুনাহকে বন্ধুর কাছে প্রকাশ করে দেয়। সেটার মূল কারণ হচ্ছে লজ্জা না থাকা। যখন বান্দার মধ্যে লজ্জা থাকবে, যখন বান্দার মধ্যে লজ্জার গুরুত্ব থাকবে, তখন তার থেকে গুনাহ হবে না, আর গুনাহ হলে সে তওবাও করে নেবে, কখনো নিজের গুনাহকে প্রকাশও করবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। প্রিয় ইসলাম ভাইরা, লজ্জা দুই প্রকার, একটি হচ্ছে বান্দার থেকে লজ্জা করা, মানুষের কাছ থেকে লজ্জা করা, আরেকটি হচ্ছে আল্লাহ তাআলা থেকে লজ্জা করা। মানুষের কাছ থেকে লজ্জা কোনটি? অর্থাৎ প্রকাশ্যভাবে গুনাহ, প্রকাশ্যভাবে খারাপ কাজ, প্রকাশ্য মন্দ কাজ থেকে নিজেকে বিরত রাখা, এটা হচ্ছে মানুষ থেকে। আর আল্লাহ তাআলা থেকে লজ্জা কোনটি? যখন ঘর বন্ধ থাকে, অন্ধকার ঘর থাকে, যখন কেউ দেখে না, যখন লাইট অফ থাকে, যখন দরজা বন্ধ থাকে, যখন জানালার পর্দাকে টেনে দেওয়া হয়, দুনিয়ার কেউ দেখে না, দুনিয়ার সবাই ঘুমাচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা দেখতেছে, আল্লাহ তাআলা আমার সাক্ষী, আল্লাহ পাক এটা হিসাব নেবেন। আল্লাহ পাকের ভয়ে গুনাহ থেকে বেঁচে যাওয়া, যখন অন্ধকার ঘর থাকে, শয়তান যখন ধোঁকা দিচ্ছে এই গুনাহটা তুমি করো, সিনেমা দেখো, গান শুনো, হারাম খাও, হারাম দেখো, নিজের লজ্জাস্থানকে হারাম কাজে ব্যবহার করো, হাতকে হারাম কাজে ব্যবহার করো, চোখকে হারাম কাজে ব্যবহার করো, মুখকে অশ্লীল বাক্যের মধ্যে লিপ্ত করে দাও, নিজের কানকে গান শোনার মধ্যে পরিপূর্ণ করে দাও। এই বিষয়গুলো, গোপনীয় বিষয়গুলো, অর্থাৎ যেটা দুনিয়ার মানুষের সামনে দেখা যায় না, দুনিয়ার মানুষ সেটা দেখে না, যেটা একাকী হয়, যেখানে কেউ থাকে না, শুধু আমি থাকি, আর সেই সময়, সেই মুহূর্তে নিজেকে গুনাহ থেকে বাঁচানো, আল্লাহ তাআলাকে ভয় করা, নিজেকে আল্লাহ তাআলার প্রতি লজ্জা রেখে নিজেকে গুনাহ থেকে হেফাজত করে নেওয়া, এটা হচ্ছে আল্লাহ তাআলার সাথে লজ্জা করা। আর আমাদের বুজুর্গানের দিনদের যদি আমরা জীবনী পর্যবেক্ষণ করি, আমাদের বুজুর্গানের দিনদের যদি আমরা জীবনী অধ্যয়ন করি, তাহলে আমরা দেখব তারা মানুষের কাছ থেকে লজ্জা করত, আবার গোপনীয় আল্লাহ তাআলার কাছ থেকে লজ্জা করত। যেমনটি এভাবে একটি ঘটনা বর্ণিত রয়েছে ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, যে আল্লাহ তাআলার সাথে লজ্জা কাকে বলে, আল্লাহ তাআলার সাথে লজ্জা কীরকম হবে, আমি আমার আল্লাহ তাআলাকে কেমন লজ্জা করব। আর বান্দা যখন মালিককে, আল্লাহ তাআলাকে লজ্জা করে, সেটার প্রতিদান কি রয়েছে, সেটার প্রতিদান কি দুনিয়াতে আছে নাকি আখিরাতে রয়েছে? আসুন আমরা শ্রবণ করি। বর্ণিত রয়েছে
আমিরুল মুমিনিন হযরতে উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুবারক যুগে এক যুবক খুবই মুত্তাকি, পরহেজগার, ইবাদত গুজার ছিল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও তার ইবাদত দেখে হতবাক হতেন। অর্থাৎ ওই যুবকের এমন আমল ছিল, এমন তাকওয়া ছিল, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, নবী পাকের সাহাবী, ইসলামের খলিফা, ইসলামের গভর্নর, তিনি নিজেও অবাক হয়ে যেতেন তার আমল দেখে। সেই যুবকটি ঈশার নামাজ মসজিদে আদায় করার পর নিজের বৃদ্ধ পিতার সেবা করার জন্য যেত। রাস্তায় এক সুন্দরী নারী তাকে ডাকত এবং জ্বালাতন করত, কিন্তু যুবকটি সেদিকে ভ্রুক্ষেপ না করে, অর্থাৎ সেদিকে মনোযোগ না দিয়ে দৃষ্টিকে নত করে চলে যেতেন প্রতিদিন। অবশেষে একদিন সেই যুবকটি শয়তানের প্ররোচনায়, শয়তানের ধোঁকায় এবং সেই মহিলার ডাকে মন্দ উদ্দেশ্য নিয়ে তার দিকে অগ্রসর হলো। মহিলা যখন তাকে প্রতিদিন ডাকে, প্রতিদিন তাকে আহ্বান করে, কিন্তু সে যায় না। কিন্তু একদিন শয়তান তাকে ধোঁকা দিল এবং সে মহিলার কাছে মন্দ উদ্দেশ্য নিয়ে তার দিকে অগ্রসর হলেন। কিন্তু যখনই ওই মহিলার দরজায় গিয়ে পৌঁছালেন, তখন সেই যুবক আল্লাহ পাকের এই মহান বাণীটি স্মরণে এসে গেল। সেই যুবকের অন্তরে আল্লাহ তাআলার কোরআনে পাকের সেই আয়াতে মুবারাকা স্মরণে এসে গেল, যেমনটি আল্লাহ তাআলা কোরআনে পাকের 9তম পারা সূরা আরাফের 201 নং আয়াতে ইরশাদ করেন, যা কানজুল ঈমান থেকে অনুবাদ, নিশ্চয়ই ওইসব লোক যারা তাকওয়ার অধিকারী হয়, যখনই তাদেরকে কোনো শয়তানি খেয়ালের ছোঁয়া স্পর্শ করে তখন তারা সাবধান হয়ে যায়, তৎক্ষণাৎ তাদের চোখ খুলে যায়। আর এই যুবকের এই আয়াতে কারিমা যখন তার স্মরণে এসে গেল, এই আয়াতে মুবারাকা স্মরণ আসতেই সেই যুবকের মনে আল্লাহ পাকের ভয় এমনভাবে প্রভাব বিস্তার করলো যে সে বেহুশ হয়ে মাটিতে পড়ে গেল। যখন সে অনেকক্ষণ পর্যন্ত ঘরে পৌঁছায়নি, তখন তার বৃদ্ধ পিতা তাকে খুঁজতে খুঁজতে সেখানে চলে এলো। অর্থাৎ তার বৃদ্ধ পিতা তার চিন্তায় সে মহিলার দরজায় চলে এলো এবং লোকজনের সাহায্যে তাকে সেখান থেকে, সেই মহিলার দরজা থেকে নিয়ে ঘরে নিয়ে চলে গেলেন। যখন হুঁশ ফিরে আসলো, তখন তার বৃদ্ধ পিতা পুরো ঘটনা জিজ্ঞাসা করলে যুবকটি সম্পূর্ণ ঘটনা ব্যক্ত করার পর যখন পবিত্র আয়াতটির কথা উল্লেখ করলো, অর্থাৎ আল্লাহ তাআলার সে আয়াতে মুবারাকা যেটি আল্লাহ তাআলা 9তম পারা সূরা আরাফের 201 নং আয়াতে ইরশাদ করেছেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, নিশ্চয়ই ওইসব লোক যারা তাকওয়ার অধিকারী হয়, যখনই তাদেরকে কোনো শয়তানি খেয়ালের ছোঁয়া স্পর্শ করে তখন তারা সাবধান হয়ে যায়, তৎক্ষণাৎ তাদের চোখ খুলে যায়। এই আয়াতে মুবারাকা স্মরণে আসার পর সেই যুবক বেহুশ হয়ে গিয়েছে। বেহুশ অবস্থায় তাকে ঘরে নিয়ে আসা হয়েছে। সে যখন আবার ঘটনা ব্যক্ত করলো, ঘটনা তার বাবার কাছে বলতে লাগলো, আবার ঘটনা ব্যক্ত করার পর, ঘটনা বলার সময় যখন এই আয়াতে মুবারাকা তার আবার স্মরণে এসে গেল, তখন সেই যুবকের অন্তরে আবারও আল্লাহ তাআলার ভয় তীব্র হয়ে দেখা দিল। সে জোরে একটি চিৎকার দিল এবং তার দম ফুরিয়ে গেল, অর্থাৎ সেখানে সে মারা গেল। রাতারাতি তার গোসল ও কাফন দাফনের ব্যবস্থা করা হলো। সকালবেলা যখন ঘটনাটি হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিদমতে জানানো হলো, তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সুজ্ঞাপনার্থে তার পিতার নিকট তাশরিফ নিয়ে গেলেন এবং তাকে বললেন, আপনি আমায় রাতে কেন আমাকে জানালেন না? ফারুক আজম বললেন, আপনার ছেলে যে মারা গিয়েছে, আপনি কেন আমাকে রাতে জানান নাই? তখন তার পিতা বললেন, আপনার আরামের কথা ভেবে আপনাকে জানানো সমীচীন মনে করেননি। তখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে তার কবরে নিয়ে চলুন, অর্থাৎ আমাকে সেই যুবকের কবরে নিয়ে চলুন। অতএব সেখানে গিয়ে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে পাকের এই আয়াতে মুবারাকাটি পাঠ করলেন, যা আল্লাহ তাআলা 27তম পারা সূরা রহমানের 46 নং আয়াতে ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, এবং যে ব্যক্তি আপন রবের সম্মুখে দণ্ডায়মান হওয়াকে ভয় করে তার জন্য 2টি জান্নাত রয়েছে। যখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতে মুবারাকা পাঠ করলেন, তখন কবর থেকে সেই যুবক উত্তর দিতে গিয়ে বলল যে, হে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নিশ্চয় আমার পালনকর্তা আমাকে 2টি জান্নাত দান করেছেন। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই যে ঘটনা, এই ঘটনা থেকে আসলে শিক্ষণীয় ব্যাপার যে আল্লাহ তাআলাকে কেমন ভয় করছে সেই যুবক, যে মহিলার দরজায় পর্যন্ত চলে গিয়েছে। যখনই আল্লাহ তাআলার কোরআনে কারিমের আয়াতে মুবারাকা স্মরণে আসেছে, সে আবার গুনাহ থেকে নিজেকে হেফাজত করে নিয়েছে। কেননা আল্লাহ তাআলা বলেছে, যারা তাকওয়ার অধিকারী হয়, যারা তাকওয়ার অধিকারী হয়, যখন তাদেরকে কোনো শয়তানি ছোঁয়া স্পর্শ করে তখন তারা সাবধান হয়ে যায়, তাদের চোখ খুলে যায়, আল্লাহ তাআলার দয়ায় তাদের চোখ খুলে যায়। সেই যুবকেরও সেম অবস্থা হয়েছে। যখন শয়তান তাকে ধোঁকা দিয়েছে, শয়তান তাকে যখন প্ররোচনা দিয়েছে, সে যখন মহিলার দরজায় গিয়েছে খারাপ উদ্দেশ্য নিয়ে, মন্দ উদ্দেশ্য নিয়ে, কিন্তু আল্লাহ তাআলার ভয় তার অন্তরে এমনভাবে কাজ করেছে,
সেই গুনাহ থেকে বেঁচে গিয়েছে। আর এটা হচ্ছে আল্লাহ তাআলার সাথে লজ্জা করা, যে দুনিয়ার কেউ না দেখুক, আল্লাহ তাআলা তো দেখতেছে। যেমনটি এই ঘটনায় যদি সেই যুবক আল্লাহ তাআলার পানা সেই মহিলার সাথে কোনো খারাপ কাজ করতো, হয়তো দুনিয়ার কেউ দেখতো না, কিন্তু আল্লাহ তাআলা দেখতেন। আল্লাহ তাআলা দেখতেন, এখনও দেখছেন, ভবিষ্যতেও দেখবেন। তো যারা আল্লাহ তাআলার ভয়ে আল্লাহ তাআলাকে লজ্জা করে, যারা গুনাহের কাজকে ছেড়ে দেয়, হারামকে ছেড়ে দেয়, তাদের প্রতিদান দুনিয়াতেও রয়েছে, কবরও রয়েছে। যেমনইভাবে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে কারিমের আয়াত তিলাওয়াত করলেন, যে ব্যক্তি আপন রবের সম্মুখে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, তবে তার জন্য নিশ্চয়ই কয়টি জান্নাত রয়েছে? 2টি জান্নাত। আর সেই যুবক কবর থেকে বললেন, হ্যাঁ আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোকে ভয় করেছি, আর আমি কবরে আসার পর কয়টি জান্নাত পেয়েছি? 2টি জান্নাত। আল্লাহ তাআলা আমাকে 2টি জান্নাত দান করেছেন। এটা হচ্ছে আল্লাহ তাআলাকে ভয় করা, এটা হচ্ছে আল্লাহ তাআলার সাথে লজ্জা করা, যে ফজিলত, যে বরকত, যে প্রতিদান, সেটি যদি আমরা ভয় করি, আমরা যদি লজ্জা করি, তাহলে আমাদের দুনিয়াও আলোকিত হবে, কবরও আলোকিত হবে। নেকি এমন জিনিস, আল্লাহ তাআলাকে ভয় করা, আল্লাহ তাআলাকে লজ্জা করা, সেই বিষয়, লজ্জা সেই গুণ যেটি আমার দুনিয়াকে সুন্দর করবে, যেটি আমার আখেরাতকে সুন্দর করবে। এখন লজ্জা হচ্ছে সেই গুণ যেটি দুনিয়াতেও আমার সম্মানকে বজায় রাখবে, আখেরাতে আমার মর্যাদাকে বৃদ্ধি করবে। আল্লাহ তাআলা আমাদেরকে লজ্জার চাদর দ্বারা, হায়ার চাদর দ্বারা মুড়িয়ে দিক। আল্লাহ তাআলা আমাদের মধ্যে লজ্জার যে গুরুত্ব রয়েছে, সেটি আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। প্লিজ টাইম ভাইরা, আসুন লজ্জার গুরুত্ব সম্পর্কে নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মুবারক আমরা শ্রবণ করি। নাম্বার 1, নিশ্চয় লজ্জা এবং ঈমান পরস্পরের সাথে জড়িত। তো যখন একটি উঠে যায়, তখন অন্যটিও উঠে যায়। যে নবী পাক ইরশাদ করেছেন, লজ্জা হচ্ছে ঈমানের সাথে সম্পর্কিত, ঈমানের সাথে জড়িত। যখন একটি চলে যায়, তখন আরেকটিও চলে যায়। যেমনটি আমরা প্রথমে শ্রবণ করেছিলাম, লজ্জা হচ্ছে ঈমানের 70টির বেশি শাখার মধ্যে একটি শাখা। আর লজ্জা হচ্ছে ঈমানের সাথে এমনভাবে জড়িত, যখন বান্দার লজ্জা উঠে যায়, তখন তার ঈমানটাও চলে যায়। লজ্জা যত বেশি হবে, বান্দার ঈমান তত মজবুত হবে। লজ্জা যত কম হবে, ঈমান তত দুর্বল হবে। আপনি দেখেন, লজ্জা ঈমানের সাথে সম্পর্কিত, এটার কিন্তু অনেক ব্যাখ্যা হতে পারে। লজ্জা কেমনভাবে সম্পর্কিত ঈমানের সাথে? যে ব্যক্তি ঈমানদার, যে নিজেকে মুসলমান হিসেবে দাবি করে, যে আল্লাহ তাআলার বান্দা হিসেবে দাবি করে, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে দাবি করে, আর যার মধ্যে লজ্জা রয়েছে, সে কখনো গুনাহ করতে পারে না, সে কখনো হারাম খেতে পারে না, সে কখনো হারাম দেখতে পারে না। যেমনটি দুনিয়াতে কেউ দেখো না, দেখুক বা না দেখুক, দুনিয়ার কারোর সামনে হোক বা না হোক, আল্লাহ তাআলা দেখতেছে। তো লজ্জা ঈমানের সাথে সম্পর্কিত। যখন লজ্জা চলে যায়, তখন বান্দার ঈমানটা দুর্বল হয়ে যায়। লজ্জা ঈমানকে হিফাজতের মাধ্যম, লজ্জা ঈমানকে শক্তিশালী করার মাধ্যম, লজ্জা ঈমানের সাথে সম্পর্কিত। নাম্বার 2, নিশ্চয় প্রত্যেকটি ধর্মের একটি স্বভাব রয়েছে, আর ইসলামের স্বভাব হচ্ছে লজ্জা। নাম্বার 3, নির্লজ্জতা যে জিনিসে থাকে তাকে দূষণীয় করে দেয়, তাকে খারাপ বানিয়ে দেয়। এবং লজ্জা যে জিনিসে থাকে তাকে সৌন্দর্য বর্ধিত করে, তার সৌন্দর্যকে বাড়িয়ে দেয়। নির্লজ্জতা, যাদের লজ্জা নেই, দেখবেন দুনিয়াতে কিছু ব্যক্তি পাওয়া যায় যাদের মধ্যে লজ্জা থাকে না, যাদেরকে নির্লজ্জ বলা হয়। সে সমস্ত নির্লজ্জ ব্যক্তিরা যখন ভালো কথা বলে, সেটা ভালো লাগে না। আর যাদের মধ্যে লজ্জা রয়েছে, তারা যখন একটা কথা বলে, একটা উপদেশ দেয়, মানুষ সেটাকে গ্রহণ করে, কারণ মানুষ জানে তার এই কথার গুরুত্ব রয়েছে, তার মধ্যে লজ্জা রয়েছে। আর যারা নির্লজ্জ হয়, যারা বেহায়াপনার মধ্যে নিজের মুখকে সদা সর্বদা ব্যস্ত রাখে, দেখবেন লজ্জা না থাকার কারণে অশ্লীল বাক্য মুখ থেকে বের হয়। লজ্জা নেই, এখন মা, বাবা, সন্তান, পরিবার সবাই মিলে সিনেমা দেখতেছে। যেই মা আমাকে জন্ম দিয়েছে, যেই বাবা আমার জন্য আয় করেছে, সেই বাবার সামনে আজকে যুবক সন্তান, মাআযাল্লাহ সুম্মা মাআযাল্লাহ, আল্লাহ তাআলার পানা, সেই যুবক সন্তান আজকে ব্যাপকভাবে হেঁটে যাচ্ছে। আজকে দেখবেন রাস্তায় যখন বের হয়, মুসলমানের সন্তান আজকে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায়, পাতলা কাপড় পরিধান করে, মহিলাদের মধ্যে ব্যাপক দেখি। এটার মূল কারণ হচ্ছে লজ্জা নেই। যে লজ্জা, নির্লজ্জ ব্যক্তিরা দুনিয়াতে অপদস্থ হয়, আখেরাতে অপদস্থ হয়। নির্লজ্জতা দুনিয়াতে বান্দার সম্মানকে নষ্ট করে দেয়, আখেরাতেও নষ্ট করে। আর লজ্জা বান্দার দুনিয়াতে সম্মানকে বৃদ্ধি করে, আখেরাতেও প্রতিদান আছে। কবর তার সুন্দর হবে, আখেরাত সুন্দর হবে, কিয়ামতের ময়দানে সে লজ্জা থেকে বাঁচবে। আজকে আমাদের কনসেপ্ট হয়ে গেছে, আমাদের মন মানসিকতা হয়ে গেছে, লজ্জা বলতে থাকে না, লজ্জার চিন্তায় থাকে না। নির্লজ্জতা এমন বেড়ে গিয়েছে, আজকে তো লজ্জাস্থানকে, সতর্কে প্রকাশ করে দেওয়া এটা সাধারণ হয়ে গেছে। পাতলা কাপড় পরিধান করা এটা সাধারণ হয়ে গেছে। মাআযাল্লাহ, 2 বন্ধু বসে আছে, সেখানে সিনেমা দেখতেছে। লজ্জা হয় না যে আমার বন্ধুর সাথে বসে আমি সিনেমা দেখতেছি? এই বন্ধু কিয়ামতের দিন আমার জন্য সাক্ষী দিবে।
আমার মা বসে আছে, আমার বাবা বসে আছে, আমার বোন আছে, আমার পরিবার আছে, সেখানে বসে গান শুনতেছে, মা বাবা সন্তান সবাইকে নিয়ে। এটা হচ্ছে নির্লজ্জতার পরিবার, এটা হচ্ছে নির্লজ্জতার লক্ষণ। আর যখন লজ্জা থাকবে তখন সিনেমা দেখা নয়, বরং না, পিতামাতার সামনে সন্তান আসতে লজ্জা করবে যে আমার মা বসে আছে, আমি কিভাবে যাব, আমার বাবা বসে আছে, আমি সেখানে কিভাবে টিভি দেখবো। হ্যাঁ, আজকে সন্তান, আজকে পরিবার হয়ে গেছে আমাদের সোসাইটি, এমন হয়ে গেছে, নির্লজ্জতা সোসাইটি হয়ে গিয়েছে। সোসাইটির মধ্যে, আমাদের সমাজের মধ্যে, পরিবারের মধ্যে আজকে আমরা আমাদের বন্ধু মহলকে দেখি, তারা কি লজ্জাশীলতার মধ্যে রয়েছে নাকি নির্লজ্জতা বেড়ে গিয়েছে? নির্লজ্জতার কারণে বান্দার সম্মান চলে যায়, নির্লজ্জতার কারণে কবরের অন্ধকার হবে, নির্লজ্জতা আমাকে আখেরাতে ফাঁসিয়ে দিবে, আর লজ্জা আমাকে দুনিয়াতে উপকার করবে, আমার আখেরাতকে সৌন্দর্য করবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। প্লিজ টাইম ভাইরা, ইসলামে লজ্জার কতটুকু গুরুত্ব রয়েছে তা একবার চিন্তা করুন। যেমনটি প্রথম হাদিস শরীফে ইরশাদ করা হয়েছে, ঈমান ও লজ্জা একে অপরের সাথে জড়িত, যখন একটি শেষ হয়ে যায় তখন অন্যটি স্বয়ংক্রিয়ভাবে শেষ হয়ে যায়। আজ ইসলামের শত্রুদের এই চক্রান্ত যে মুসলমান থেকে যে কোনোভাবে লজ্জার চাদরকে টেনে নেওয়া, যখন ওই লজ্জা থাকবে না তখন ঈমান নিজেই বিদায় নিয়ে নেবে। আজ আমাদের সমাজে কেমন কেমন নির্লজ্জতা হচ্ছে, আসুন আমরা শুনি। অশ্লীল অর্থাৎ নির্লজ্জ কথাবার্তা, গালি দেওয়া, আটসাট অর্থাৎ শরীরের সাথে টাইট পোশাক পরিধান করা এমনভাবে যে এতে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ প্রকাশ পেয়ে যায়, বড়দেরকে সম্মান না করা, গান বাজনা শোনা, সিনেমা দেখা, গুনাহ করা, অশ্লীল ম্যাগাজিন পড়া, নাহমুরিনদের সাথে বিবাহ এবং অন্যান্য ফাংশনের নামে একে অপরের ওখানে যাওয়া, বিনা দ্বিধায় কথা বলা, শরীয় পর্দার কোনো তোয়াক্কা না করা, এগুলো সকল কিছুই হচ্ছে নির্লজ্জতার লক্ষণ। যখন মুসলমান থেকে নির্লজ্জতা চলে যাবে তখন বড়দের সম্মান উঠে যাবে, তখন গান বাজনা শোনা সাধারণভাবে মানুষের মাঝে ছড়িয়ে পড়বে, সিনেমা দেখা সবার সামনে প্রকাশ পাবে, সবার সামনে গুনাহ করা, অশ্লীল ম্যাগাজিন পড়া, নাহমুরিনদের সাথে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে যাওয়া, একে অপরের সাথে অবৈধ মেলামেশা করা, শরীয় পর্দার কোনো তোয়াক্কা না করা, সকল কিছু হচ্ছে নির্লজ্জতার লক্ষণ। আজকে যদি আমরা দেখি দুই বন্ধু বান্ধবীর নামে, ফ্রেন্ড সার্কেলের নামে একে অপরের সাথে বিনা দ্বিধায় শরীয়তের কোনো পর্দা ছাড়াই কথা বলতেছে, আজকে যাদের সাথে না মুহরিম, যাদের সাথে পর্দা করা ইসলাম ফরজ করেছে, আজকে তাদের সাথে পর্দা উঠে যাচ্ছে, ভাবির সাথে, দেবরের সাথে, আজকে ভাসুরের সাথে, আজকে যারা রয়েছে যাদের সাথে পর্দা করা ফরজ, যাদের সাথে পর্দা করা ইসলাম কঠিন করে দিয়েছে যে পর্দা করতেই হবে, আজকে নির্দ্বিধায় তাদের সাথে কথা বলে, নির্দ্বিধায় তাদের সাথে ঘুরতে চলে যায়। আজকে মার্কেটগুলো যদি আমরা দেখি, আজকে রাস্তা যদি আমরা দেখি, নির্লজ্জতা এমন বেড়ে গিয়েছে, আজকে মহিলা পুরুষ বন্ধু বান্ধব সব একসাথে হেঁটে যাচ্ছে, কিন্তু নির্লজ্জতা এমন বেড়ে গেছে তার এটা চিন্তাই নেই, বেপরদেগি এমন বেড়ে গেছে এটা চিন্তাই নেই যে পর্দা করতে হবে, একসাথে হাঁটা যাবে না, মহিলাকে নিয়ে রাস্তায় বের হওয়া যাবে না, শরীয়তের আটসাট পোশাক যেটি শরীরের সাথে লেগে থাকে, যে পোশাক দিয়ে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, বোঝা যায়, অনুমান করা যায়, সেই পোশাক পরা যাবে না। এটা কখন চিন্তা আসবে? যখন লজ্জা থাকবে। উদাহরণস্বরূপ, যদি কারোর মধ্যে লজ্জা থাকে, সে কি কখনো এমন পোশাক পরিধান করবে যে পোশাক দ্বারা তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়? যার মধ্যে লজ্জা আছে সে কখনো সিনেমা দেখতে পারে না। যার মধ্যে লজ্জা রয়েছে, যার মধ্যে লজ্জার গুরুত্ব রয়েছে, সে কখনো গান শুনতে পারে না। যার মধ্যে লজ্জা রয়েছে সে কখনো নাহমুরিনদের সাথে মেলামেশা করতে পারে না। লজ্জা এবং জাহিলিয়াতের যুগ আমরা জানি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে তাশরিফ আনার পূর্বে একটি যুগ ছিল, অন্ধকারের যুগ, আইয়ামে জাহিলিয়াত। সেই যুগের অবস্থা কেমন ছিল, সেই যুগের লজ্জা কেমন ছিল, আসুন আমরা শুনি। প্লিজ টাইম ভাইরা, যদি আমরা ইতিহাস হিস্টোরি অধ্যয়ন করি তবে আমরা জানতে পারবো যে জাহিলিয়াতের যুগে অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দুনিয়ায় শুভাগমনের পূর্বের যুগে আরবদের মাঝে নির্লজ্জতা এবং অশ্লীলতা ব্যাপকভাবে প্রসারিত ছিল। পুরুষ ও নারীর মেলামেশা, মহিলাদের নাচ গানে আনন্দ লাভ করা সাধারণ কাজ ছিল। আরবের বড় বড় কবিরা মহিলাদের কদর্য আচরণের উল্লেখ করাকে নিজের কবিতায় গর্ব সহকারে করত। অনুরূপভাবে অনেক পিতার মৃত্যুতে মাআযাল্লাহ আল্লাহ তাআলার পানা পিতা স্ত্রীকে অর্থাৎ সৎ মাকে সন্তান বিবাহ করে নিত। এছাড়াও বিভিন্ন নির্লজ্জতা অশ্লীল রীতিনীতি তাতে ব্যাপকভাবে প্রসার ছিল। মোট কথা, জাহিলিয়াতের অন্ধকার সমাজের সাথে লজ্জা শরমের দূর দূর পর্যন্ত
কোনো সম্পর্ক ছিল না, কিন্তু নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াকে তার নুরানি শিক্ষা দ্বারা আলোকিত করার জন্য শুভাগমন করলেন, তখন তিনি তার লজ্জাবনত দৃষ্টি দ্বারা এমন পরিবেশ বানালেন যে চারদিকে লজ্জার আলো প্রসারিত হতে থাকে। সেই সমাজ, সেই সোসাইটি থেকে যাতে লজ্জা ছুঁয়ে যেত না, অর্থাৎ আইয়ামে জাহিলিয়াত, আরব সমাজ যেখানে লজ্জার কোনো চিন্তা ছিল না, যে সমাজের মধ্যে লজ্জার কোনো মনমানসিকতা ছিল না, যে সমাজের মধ্যে লজ্জা নিয়ে কেউ চিন্তা করতো না, সেখানে লজ্জার সুসংগত পরিবেশ সৃষ্টি হতে থাকে। যেখানে লজ্জা করাকে দোষ মনে করা হতো, সেই পরিবেশে জনাবে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো লোকের জন্ম হতে লাগলো, যাদের ব্যাপারে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং ইরশাদ করেন, অর্থাৎ হযরত উসমানকে আসমানের ফেরেশতারা লজ্জা করে। হযরত উসমানকে আল্লাহ তাআলার আসমানের ফেরেশতারা লজ্জা করে। নবী পাক আরেক জায়গায় ইরশাদ করেন, আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি লজ্জাশীল হচ্ছে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, নবী পাক কেন ইরশাদ করেন এটা আমরা শুনি যে হযরত উসমান গনি কেমন লজ্জাশীল ছিল। যেমনটি বর্ণিত রয়েছে যে একবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরের মধ্যে শুয়েছিলেন এবং তখন তার রান বা হাঁটু মুবারক থেকে কাপড় সরে গিয়েছিল। তখন আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন এবং তিনি ভিতরে আসার অনুমতি প্রার্থনা করলেন। সিদ্দিক আকবর এসে নবী পাকের ঘর মুবারকে ঢোকার অনুমতি প্রার্থনা করলেন। তখন প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসা পোষণকারী আকা তাকে ডাকলেন এবং ভিতরে আসলেন। কিন্তু আসমান সমূহের ভ্রমণকারী আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেভাবে শুয়েছিলেন, অর্থাৎ নবী পাক সিদ্দিক আকবর আসার পূর্বে যেমনভাবে শুয়েছিলেন ঠিক তেমনভাবে শুয়া থাকা অবস্থায় সিদ্দিক আকবরকে ভিতরে আসার অনুমতি দিলেন। এরপর হযরত সাইয়েদনা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, তিনি ভিতরে আসার অনুমতি প্রার্থনা করলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফারুক আজমকেও অনুমতি দিলেন, অতঃপর তার প্রয়োজন মিটিয়ে দিলেন, তিনি চলে গেলেন। তারপর হযরত সাইয়েদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোয়া থেকে উঠে গেলেন এবং সুন্দর করে বসে গেলেন। উসমান গনি আসলেন, তার প্রয়োজন মিটিয়ে দিলেন, তিনি চলে গেলেন। ফারুক আজম, সিদ্দিক আকবর, উসমান গনি যখন চলে গেলেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন সিদ্দিক আকবর এবং ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আসলো, সিদ্দিক আকবর এসেছে, ফারুক আজম এসেছে, তারা এসেছে প্রয়োজনকে নিজের প্রয়োজন মিটিয়ে আবার চলে গিয়েছে, কিন্তু আপনার যে অবস্থা ছিল তাতে কোনো পরিবর্তন আসে নাই। কিন্তু যখনই উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, তখন আপনি আপনার অবস্থাকে পরিবর্তন করে নিলেন, অর্থাৎ আপনি শোয়া থেকে উঠে গেলেন, সুন্দর করে বসে গেলেন। এটার কারণ কি? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উসমান হচ্ছে খুবই লজ্জাশীল ব্যক্তি। যদি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি সেই অবস্থায়, অর্থাৎ আগের অবস্থায় যদি ভিতরে আসার অনুমতি দিতাম, তাহলে এটা আশঙ্কা থাকতো যে উসমানে গনি যে প্রয়োজন থাকতো সেটা মিটতো না, সে প্রয়োজন না মিটিয়ে লজ্জার কারণে সেখান থেকে চলে যেত। উসমানে গনি যে প্রয়োজন, যে উদ্দেশ্য নিয়ে রাসূল পাকের দরবারে এসেছে, তো নবী পাকের দরবারে এসেছে প্রয়োজন নিয়ে, কিন্তু নবী পাক বলেন যদি আমি তাকে ওই অবস্থায় সিদ্দিক আকবর এবং ফারুক আজমকে যে অবস্থায় আসার অনুমতি দিয়েছি, যদি সেই অবস্থায় অনুমতি দিতাম, তাহলে আশঙ্কা থাকতো যে ওসমানে গনি নিজের প্রয়োজন তার মিটতো না, আর তিনি ওই অবস্থায় চলে যেতেন শুধুমাত্র লজ্জার কারণে। এটা ছিল লজ্জা, যে নবী পাক শুয়ে রয়েছেন, আমি কিভাবে যাব। এই জন্য নবী পাক বলেছেন যে ওসমানকে আসমানের ফেরেশতারা লজ্জা করে, ওসমান আমার উম্মতের মধ্যে সবচেয়ে লজ্জাশীল। আজকে আমরা চিন্তা করি আমাদের মধ্যে কতটুকু লজ্জা রয়েছে, আজকে আমরা চিন্তা করি আমাদের মধ্যে লজ্জার কতটুকু গুরুত্ব রয়েছে। আজকে হাদিসে মুবারাকা, কোরআনে কারিমের অসংখ্য আয়াতের মধ্যে লজ্জা তো অনেক ফজিলত, অনেক বারাকাত, লজ্জার গুরুত্ব বর্ণনা করা হয়েছে, ইমানের শাখা বলা হয়েছে, ইমানের সাথে সম্পর্কিত বলা হয়েছে। কিন্তু লজ্জার গুরুত্ব আমাদের মধ্যে তৈরি করতে হবে, লজ্জার চাহিদা আমাদের মধ্যে আনতে হবে। যদি আমরা না আনি তাহলে আল্লাহ তাআলা পানে। একটা বিষয় দেখেন, লজ্জা তো বলা হয়েছে দুই প্রকার না, বান্দার সাথে লজ্জা করা, আল্লাহ তাআলার সাথে লজ্জা করা। যখন বান্দার মধ্যে লজ্জা চলে আসে, তখন বান্দাদের থেকেও লজ্জা হয়, তখন দুনিয়ার যে সাধারণ গুনাহ রয়েছে, দুনিয়ার যে প্রকাশ্য গুনাহ রয়েছে, সেগুলো থেকে বাঁচা যায়। আর যখন আল্লাহ তাআলার সাথে লজ্জা হয়, তখন বান্দার অন্ধকার ঘরে একাকিত্বের মধ্যে গোপনভাবে পর্দা টেনে, লাইট অফ করে, জানালার পর্দা টেনে, দরজা অফ করে, কেউ দেখে না এখন গুনাহ করেনি, এই যে চিন্তাটা, এটাও চলে যাবে। যখন লজ্জা আসবে, তখন আমার অটোমেটিক একটা চিন্তা আসবে, দুনিয়ার কেউ দেখে না, আল্লাহ তাআলা তো দেখতেছে। আরে দুনিয়ার কেউ শোনে না, আল্লাহ তাআলা তো শুনতেছে। দুনিয়ার কেউ সাক্ষী না,
কিরামান এবং কাতিবিন তো সাক্ষী, দুনিয়ার কেউ আমার থেকে হিসাব নেবে না, কিয়ামতের ময়দানে তো আল্লাহ তাআলা হিসাব নেবেন। এই চাহিদা, এই চিন্তা কখন আসবে? যখন আমার মধ্যে লজ্জা আসবে, যখন আমি লজ্জার গুরুত্ব সম্পর্কে বুঝবো, যখন আমার মধ্যে লজ্জার চিন্তা তৈরি করব। আর যদি চিন্তা না তৈরি করি, তখন বেহায়াপনা, বেপরদেগি, আল্লাহ তাআলার পানা, নাফরমানিমূলক কাজের মধ্যে নিজেকে ব্যস্ত করে দেবে। যে নবী পাক বলেছেন, যদি তোমার লজ্জা না থাকে তবে তুমি যা ইচ্ছা তাই করো। অর্থাৎ তোমার এখন ইচ্ছা তো গুনাহ করে নাও, লজ্জা নেই তো গুনাহ করতেছো, করে নাও। কবরে সেটার প্রতিদান দেওয়া হবে, কবরে সে আযাব হবে, কিয়ামতের ময়দানে সেটার হিসাব নেওয়া হবে। তখন হিসাব দেওয়ার মতো, তখন প্রতিদান নেওয়ার মতো ক্ষমতা আমাদের থাকবে না। যদি আজকে লজ্জা না করি, গুনাহ বাড়বে। যদি আজকে লজ্জা না করি, গুনাহ করতে মন চাইবে। যদি আজকে লজ্জা না করি, গুনাহ করার চিন্তা যাবে না। যদি আজকে লজ্জা না করি, গুনাহের চাহিদা যাবে না। যদি আজকে থেকে লজ্জাকে নিজের মধ্যে নিয়ে নেই, গুনাহের চাহিদা চলে যাবে। যদি আজকে থেকে লজ্জা নিজের মধ্যে নিয়ে আসি, তাহলে হারাম খাওয়ার অভ্যাস চলে যাবে। যদি আজকে থেকে লজ্জা নিজের মধ্যে নিয়ে আসি, সিনেমা দেখার অভ্যাস চলে যাবে, গান শোনার অভ্যাস চলে যাবে। যে উলামায়ে কেরাম বলেছে না, শরীরের 8টি অঙ্গ দ্বারা গুনাহ হয়: চোখ, জবান, কান, হাত, পা, পেট, অন্তর, লজ্জাস্থান। যদি এই 8টি অঙ্গকে গুনাহ থেকে বাঁচাতে চাই, তাহলে এখন থেকে লজ্জা করতে হবে। যদি আমি লজ্জা করি, তখন আমার হাত গুনাহের কাজে যাওয়ার আগে এটা চিন্তা হবে, আমি যে হাতটা গুনাহের কাজে দিচ্ছি, আল্লাহ তাআলা নাফরমানিমূলক কাজের মধ্যে বাড়াচ্ছি, এই হাত তো কিয়ামতের দিন আমার জন্য সাক্ষী দিবে, এই লজ্জাস্থান তো সাক্ষী দিবে, আমার পা তো সাক্ষী দিবে, আমার অন্তর তো সাক্ষী দিবে, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা দরবারে সাক্ষী দিবে। আজকে হয়তো লজ্জা করছি না, দুনিয়ার কেউ দেখে না, দুনিয়ার মানুষ থেকে লজ্জা করি না, কিন্তু প্রিয় ইসলাম ভাইরা আর মাদানী চাই দর্শক শ্রোতা, কিয়ামতের ময়দানের লজ্জা অনেক ভয়াবহ হবে। আজকে দুনিয়াতে হয়তো একজন দেখে আমার গুনাহ, 2 জন দেখে, 3 জন দেখে, কিন্তু কিয়ামতের ময়দানে সবাই থাকবে। হযরত আদম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত আম্বিয়া কেরাম থাকবে, সমস্ত সাহাবায়ে কেরাম থাকবে, আল্লাহ তাআলা ওলিরা থাকবে, আমার পিতা থাকবে, আমার মা থাকবে, আমার বাবা থাকবে, আমার সন্তান থাকবে, যারা আজকে আমাকে সম্মান করে, যারা আজকে আমাকে ইজ্জত দেয়, যারা আজকে আমাকে দুনিয়াতে ভালো জানে, যারা আমাকে নেককার জানে, যারা আমাকে ভালো পরিবেশের সাথে দেখতেছে, যারা আমাকে অনেক নেককার মনে করে, তারাও থাকবে। সেই ময়দানে যখন গুনাহগুলো প্রকাশ হয়ে যাবে, তখন লজ্জা করে তখন আর লাভ হবে না। সেই দিনের লজ্জাটা আমাদের জন্য কোনো কাজে আসবে না। হ্যাঁ, আজকে দুনিয়াতে যদি লজ্জা করি, এটা কাজে আসবে। আজকে দুনিয়াতে যদি বান্দাকে এবং আল্লাহ তাআলাকে লজ্জা করি, এটা কাজে আসবে, আমার কবর আলোকিত করবে, কিয়ামতের ময়দানে আমাকে লাভ দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক, আমিন। আজকে বয়ানের মধ্যে আমরা যা শ্রবণ করেছি, এর উপর আমল করার তৌফিক দান করুক। এই লজ্জার গুরুত্ব সম্পর্কে, এই লজ্জা নিজের মধ্যে আনার জন্য আলহামদুলিল্লাহ আমার কিবলা শেখ তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া একটি রিসালা দিয়েছেন, যেটার নাম হচ্ছে লজ্জাশীল যুবক। যেটার নাম কি? লজ্জাশীল যুবক। আমাদের বাইরে মাকতাবাতুল মদিনা রয়েছে, যারা আজকে মুসল্লি রয়েছেন, আমি বলবো সবাই আমরা নিজের পকেটে দেখেন 15 টাকা 20 টাকা খরচ করি, আমরা মাকতাবাতুল মদিনা থেকে লজ্জাশীল যুবক নামক রিসালাটা নিয়ে অধ্যয়ন করি। আমি আপনাকে বলবো, আজকের বয়ান তখনই কামিয়াব হবে যদি আপনি রিসালাটা নিয়ে নেন, মাকতাবাতুল মদিনা থেকে আপনি নিয়ে যান, বাড়ি থেকে সেটা অধ্যয়ন করুন। আমি আপনাকে বলবো, যখন অধ্যয়ন করবেন না, তখন আপনার মধ্যে লজ্জার চিন্তা আসবে। আমির আহলুস সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া ওই রিসালার মধ্যে এমন এমন ঘটনা এনেছেন, এমন এমন ওয়াকিয়া এনেছেন, আমাদের ঈমান তাজা হয়ে যাবে, আমাদের মধ্যে আমলের জজবা আসবে, গুনাহের অভ্যাস চলে যাবে, লজ্জার গুরুত্ব চলে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক, আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দাও ইখলাস এমন মোরে